জেলায় জেলায় বিভিন্ন পুজো এবং জেলাতেও যেভাবে থিমের পুজো একে অপরকে টেক্কা দিচ্ছে, সেই জায়গা থেকে আমরা কিউট দুর্গা, এবারে সব থেকে বেশি ট্রেন্ডিং যে দুর্গা আসানসোল থেকে উঠে এসেছে, সেই কিউট দুর্গা তো আমরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যতবার আমরা চোখ রাখছি সেখানে গিয়ে স্ক্রল করতে গিয়ে একের পর এক এই কিউট দুর্গার ছবি উঠে আসছে। এবং সেই সঙ্গে শুধুমাত্র আসানসোলই নয়, একের পর এক জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি যেখানে আজ পঞ্চমীতে মানুষের ঢল নেমেছে বহু প্যান্ডেলে জেলায় জেলায়। বাঁকুড়ার কথা যদি বলি, বাঁকুড়ার একটি প্যান্ডেল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৃন্ময়, এবং মৃন্ময়ের কাছে আমি যাব। প্রথমেই মৃন্ময়ের সঙ্গে সঙ্গে অন্যরাও যারা রয়েছেন তাদের সেই প্যানেলগুলো দেখবো, কিন্তু আগে মৃন্ময়ের সঙ্গে কথা বলবো। মৃন্ময়, তুমি যেখানে রয়েছো সেখানে থিমের বিশেষত্ব রয়েছে কি নাকি সাবেকিয়ানা? দেখো, আমি রয়েছি বাঁকুড়ার মন্দির নগরী বিষ্ণুপুর, হস্তশিল্পের শহর বিষ্ণুপুর, টেরাকোটা শিল্প বিষ্ণুপুর। আর সেই আমি এই মুহূর্তে যে থিমের মণ্ডপটা তুলে ধরছি, দেখতেই পাচ্ছ থিমের নাম দেওয়া হয়েছে অস্তিত্বের লড়াই। অর্থাৎ এই পুরো মণ্ডপটি বানানো হয়েছে বাঁশ দিয়ে। যে হারিয়ে যাওয়া বাঁশ শিল্প আস্তে আস্তে নতুন প্রজন্ম তারা কিন্তু ভুলে যেতে বসেছে। সেই নতুন প্রজন্মের কাছে সেই বাঁশ শিল্পকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপের মাধ্যমে। অর্থাৎ পুরো মণ্ডপটি কিন্তু বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানকার যারা প্রতিমা দেখতে এসছেন, আমি সরাসরি বিষ্ণুপুরবাসীরা যেখান থেকে এসছেন আমি জানার চেষ্টা করবো। দিদিভাই, এই মণ্ডপে এসে কেমন লাগছে? এই মণ্ডপটি খুব দারুণ লাগছে, মানে ইটস ভেরি বিউটিফুল। আর ব্যাম্বু দিয়ে তৈরি করা অনেক ইউনিক থিম আছে, তো আমাকে তো খুব ভালো লাগছে। মানে বাঁকুড়া তো অন্যান্য মণ্ডপও ঘুরেছে, তো এটাতে এসে কিরকম মানে অনুভব করছে? মানে হারিয়ে যাওয়া একটা শিল্প অস্তিত্ব। হ্যাঁ সত্যি। তো আমি এখান থেকে দাদার সাথে পাস করছিলাম, তখন আমার নজর পড়লো এটাতে। তো সিন্স আমি বললাম কি ব্যাম্বু দিয়ে তৈরি এটা পুরো থিমটা, তো এটা খুবই ইউনিক আমাকে লাগলো, অ্যাপার্ট ফ্রম যতগুলো এখনো পর্যন্ত দেখেছি। তো আমাকে এটা খুব ভালো লেগেছে। উপাদান দিয়ে তৈরি, উপকরণ দিয়ে তৈরি, বাঁশের তৈরি মণ্ডপ, এবং তার মধ্যে দিয়েই কোথাও গিয়ে অস্তিত্ব যাতে না ঘুচে যায় কোনো কিছুর, তার জন্যই এই সামাজিক বার্তা উদ্যোক্তাদের তরফ থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য। মৃন্ময়, তুমি সঙ্গে থাকো, পাশাপাশি একবার আসানসোলের দিকে নজর রাখবো। আসানসোলতে এবারের পুজোয় বিশেষভাবে উঠে এসেছে বিভিন্ন মণ্ডপ সজ্জার মধ্যে দিয়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে চারের পল্লীর পুজো দেখাবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রজ। ব্রজ, উদ্যোক্তারা কি বলছেন এবং আগত দর্শনার্থীরা তারা মণ্ডপ এবং প্রতিমা দেখে কতটা আনন্দিত? দেখো, এই মুহূর্তে আমি আসানসোলের চিত্তরঞ্জন যে চারের পল্লী সে পূজা মণ্ডপে রয়েছি। এখানে একটা বৌদ্ধ কাল্পনিক যে মণ্ডপ তৈরি করা হয়েছে এবং দুর্গা প্রতিমাও রয়েছে। আমরা এবার পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেছি, বলে দিই তাদের কি খবর। দাদা, কি খবর দাদা আপনাদের? আমাদের যে পুজো মণ্ডপের এবারে যে ভাবনা চিন্তা, শান্তির প্রতীক। আপনারা নিয়ে দেখবেন পুরো পুজোটার মণ্ডপটা কারুকার্য সম্পূর্ণ সাদা রং, অন্য কোনো রং আমরা ব্যবহার করিনি। সাদা মানে শান্তির প্রতীক। এবং কথা বলি, একবার মণ্ডপটা দেখানোর জন্য বলবো। এরপরে আমরা যারা দর্শনার্থী তারা এসছে। দেখো, অন্যতম পুজোগুলোর মধ্যে চিত্তরঞ্জন এবং আসানসোলের বেশ কয়েকটি পুজো কিন্তু সেরার তালিকায় থাকে, তাদের মধ্যে অন্যতম চারের পল্লী। আমরা সেই পুজো মণ্ডপে আছি, একটু কথা বলার চেষ্টা করি যারা আছে, যারা দর্শকরা আছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি যে তারা কি রকম দেখলেন পুজো। এখানে পুজো দেখতে এসছেন, কেমন দেখলেন অন্যান্য কেমন? মণ্ডপটা তো খুবই সুন্দর। আমি এখনো প্রতিমা দেখার সুযোগ পাইনি, যাচ্ছি দর্শন করে আসি মাকে। এটা কোথায় এসছেন দেখতে? এটা এরিয়া 4। দেখো, চিত্তরঞ্জন এরিয়া 4-এ তারা কিন্তু দেখতে এসছেন। একটু কথা বলার চেষ্টা করি যে তারা পুজো দেখলেন, কি দেখলেন, কেমন দেখলেন পুজো এখানে মণ্ডপ কেমন লাগলো? ভালো লেগেছে, কারুকার্য খুব ভালো লেগেছে, সাজসজ্জা ভীষণ ভালো লেগেছে, প্রতিমা নতুন লেগেছে। আপনারও আমার ভালো লেগেছে। আর কোথায় দেখলেন? এখন শিমজুরি দেখেছি, ঠিক আছে, নর্থ দেখা গেছে, শিমজুরিতে হাওড়া ব্রিজ করেছে, খুব সুন্দর করেছে। কোথা থেকে আসছে? আমার এখানেই জন্ম, আমি চিত্তরঞ্জনেরই। দেখো, একেবারে এখানে সাধারণ মানুষ যারা এসছেন তাদের সঙ্গে আমরা একটু দর্শক যারা এসছেন এখানে তাদের সঙ্গে একটু কথা বলি। দেখো, কেমন দেখলেন এখানে মণ্ডপ কেমন হয়েছে? খুব সুন্দর। অন্যান্য জায়গায় দেখেছেন? এখানে কি দেখলেন, এখানে কেমন দেখলেন? এখানে সম্পূর্ণটাই আলাদা, বেশ থিমটাও ভালো, খুব সুন্দর। মানে আপনাদের কি পুজো দেখা শুরু হয়ে গেছে? হ্যাঁ, শুরু হয়ে গেছে পুজো। কোথা থেকে আসছে?
আমি চিত্তরঞ্জনে থাকি। দেখো একেবারেই দেখো সাধারণ মানুষ যারা যারা দর্শক তারা আসছেন এবং একটু ভেতরে প্রতিমা যদি একটু দেখানোর বলবো যে দেখানোর জন্য। এবং দেখো সাদা এখানে কিন্তু মণ্ডপ তৈরি করা হয়েছে, অর্থাৎ শান্তির যে বার্তা নিয়ে শান্তির বার্তা নিয়ে এখানে কিন্তু এই মণ্ডপটাকে তৈরি করা হয়েছে এবং বৌদ্ধ মূর্তি এখানে রয়েছে, বুদ্ধ মূর্তি রয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।